এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির। উনি একটা নতুন দল করেছে যে ইউপি, সেখান থেকে উনি একটা নতুন দল করেছে। আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষের এখন আবেগ ভালোবাসা মহব্বত হয়ে গেছে বেলডাঙ্গার মসজিদ করেছে বলে হুমায়ুন কবির। কিন্তু হুমায়ুন কবির কিন্তু একটা দল করছে, দলের সাথে জোট করছে মিমের সাথে। উনি এখন বলতে যদি আইএসএফ যদি জোট করতে চাই হয় আমাকে ডাকুক, আর তা আমি যাব। কিন্তু জোট করতে হবে, তৃণমূল বিজেপিকে বাংলা থেকে পুরো উচ্ছেদ করতে হবে। এই নিয়ে কিন্তু একদম বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবির। কেন বাংলাতেও ইনিও বলছে, আব্বাস নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে বাংলা থেকে বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে এদের নাম নিশানা মিটিয়ে দিতে হবে। কিন্তু ভাই এখন বলা বলি কথা, এদিকে লক্ষ্মী ভাণ্ডার আছে, বেকার ভাতা, স্বাস্থ্য কার্ড, তো তৃণমূল বহুত উন্নয়ন দিচ্ছে। কিন্তু দেখেন মুসলমানের একটার পরে একটা মুসলমানের ওপরে অত্যাচার হচ্ছে, টর্চার হচ্ছে। সেটা তো আপনারা জানেন বাংলাতে কী হচ্ছে না হচ্ছে। আর যদি মিম বামপট সিপিএম কংগ্রেস আইএসএফ আর যে ইউপি যে হুমায়ুন কবির যে দলটা করে এরা যদি জোট করে যদি লড়ে, ভাই আমি আপনাদের কাছে দায়িত্ব দিয়ে বলছি ইনশাল্লাহ অনেক সিট কমে যাবে বিরোধী দলের। কখন মুসলমানের উপরে বারবার টর্চার করা হচ্ছে, মুসলমানের পাওয়ার, মুসলমানের ক্ষমতার মানুষ আমাদের বাংলা অবশ্যই প্রয়োজন, বাংলা অবশ্যই দরকার। বাংলার আমাদের লক্ষ লক্ষ মানুষ তারা নওশাদকে চাইছে, আর লক্ষ লক্ষ মানুষ তারা হুমায়ুন কবিরকে চাইছে। এই জন্য বলছি সব একতা হও, আর বিধানসভা ভোটে ওদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাড়া এদের সর্বনাশ করতে হবে। কেন ভাই, মুসলমানের এরা কেউ নয়। যখনই কোনো আঘাত আছে মুসলমানের আঘাত আছে, দেখেছেন কোরআন নিয়ে অসীম সরকার কোরআনকে বলছে বদর ময়দানে কোরআন ধ্বংস হয়ে গেছে। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম লাইভ এতে ভিডিওর মধ্যে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জোট অবশ্যই দরকার, কারা কারা জোট চান একটু কমেন্ট করবেন। কেন বিজেপির বাংলা থেকে নাম নিশানা মেটাতে হবে, আর ওদের সাথে যারা জোট আছে তাদেরকে করতে হবে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী যদি এক জায়গায় জোট হয়, এদের নাম নিশানা মেটে এদের একটা ক্ষুদি লঙ্কা নওশাদ সিদ্দিকী পুরো বিরোধী দলকে কাঁপিয়ে ফেলেছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।